হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। পাশের বাড়ির দাদা দিদির 25তম অ্যানিভার্সারি ডেতে আমরা চলে এসেছি। ভালো সময়ে আমরা কিন্তু চলে এসেছি। এসেই আমরা মালা বদল দেখতে পেলাম। দাদা দিদিকে আজ কিন্তু বেশ সুন্দর লাগছে। রাত্রি বাজে 9:30। লোকজন প্রায় সব চলে এসেছে, তাই জন্য এতটা ভিড় হয়ে গেছে। ফটো তোলার পর্ব কিছুটা শেষ হতে না হতেই চলে এলো সিঁদুরের থালা। ফুল দিয়ে সিঁদুরের প্লেটটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সেই 25 বছর আগের মতো নতুন করে আবারও সিঁদুর দান হচ্ছে। অন্যদিকে ঘুরে দেখতে যেই দাদার অ্যানিভার্সারিতে এসেছি সেই দাদার এটা বড় মেয়ে, আমাদের সুন্দরী। আর পাশেই রয়েছে এই দাদার ছোট মেয়ে, আমাদের আরো এক সুন্দরী। আমি বাড়িতে একাই কেন পার্লার? আমি আর কি পার্লারে যাব? ড্রেস একটা নিয়ে বিছান। সিঁদুর দানের পরে কিছু ফটো তোলাতুলি চলছিল, তাই আমরাও কিছুটা ফটো তোলার পরে এদিকে এসে সবাই মিলে গল্প করছিলাম। আমাদের পাশের বাড়ি দাদা, আমার ননদ, প্রত্যেকেই আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। এত ভিড়ের মধ্যে পুচকি দুটো এসে আমাদের এখানে গল্পে যোগদান করেছে। কেক রেডি হয়ে গেছে, এবারে কেক কাটিং হবে। ফুলের এই ডেকোরেশনটা কেকে বেশ সুন্দর লাগছে। হ্যাপি অ্যানিভার্সারি। এই কেক নতুন চটকা করেছে। হ্যাপি অ্যানিভার্সারি। আরে মুখটা একটু তোলো। না না টুপি ভালো। খাওয়া দাও খাওয়া দাও। সিঁদুর পরানোর সময় না ফুল ছেটাতে হবে। এখন আর বলে কি হবে, তাই না? সিঁদুর পরানোর সময় ফুল ছেটাতে হবে। ভুল হয়ে গেছে বল। সুন্দরীর বেশ সুন্দর একটা চুপচুপ করে ভিডিও করছিলাম, সুন্দরী শেষে আবার দেখে ফেলেছিল। দাদা দিদির সঙ্গে অনেক ফটো আমরা তুলে নিয়েছি। আরো অনেকেই ছিল, তাদের সাথেও দাদা দিদিরা ফটো তুলছিল। শেষে দাদার মেয়ের সঙ্গেও আমি একটা সেলফি নিয়ে নিলাম।
এবারে ননদ আর আমিও দাদা দিদির সাথে ফটো তুললাম। বাবা কাকু তাকাও। দাদা দিদিদের অ্যানিভার্সারির সবকিছু নিয়মকানুন কমপ্লিট হওয়ার পরেই আমাদের একটা নতুন অনুষ্ঠান হতে চলেছে, যেটাতে দাদা দিদিকে দিয়েই প্রথম শুরু করা হবে। চলো তাহলে শুরু করা যাক। কি নাম কি গান? পাঠালাম তোকে, পাঠালাম হোয়াটসঅ্যাপে। প্রোগ্রাম হতে হতে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। তারপরে মোবাইলের টর্চ জ্বালিয়েই প্রোগ্রাম চালিয়ে যাওয়া হয়েছে। এটা আমার স্কুলের বান্ধবী। অনেকদিন পর ওর সাথে দেখা হওয়াতে আমরা একসাথে বসে একটু গল্প করছিলাম।
অনেকক্ষণ থেকে নাচ গান হতে হতে এবারে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, তাই একটু ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম টেস্ট করার জন্য, আর তার সাথে একটু কফিও নিলাম। ভেজ মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। রাত প্রায় 12টা বাজে, আর কিন্তু দেরি করা যাবে না, এবার খাওয়া দাওয়াটা সেরেই ফেলতে হবে, তাই সোজা চলে এসেছি টেবিলে। এটাই ছিল লাস্ট ব্যাচ, তো এই ব্যাচে আমরা বাড়ির যতজন ছিলাম সবাই বসে পড়েছি। মিমি কই মিমি? খাওয়া দাওয়ার মেনুতে অনেক কিছু ছিল। ফার্স্টে দিয়েছিল লেবু স্যালাড, এরপরে দিয়েছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, তার সাথে কাসুন্দি। ফিশ ফ্রাইটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল। তারপরে পাতে পড়ে গেল ফ্রাইড রাইস, আর তার সাথে বাটার পনির। তারপরে দিয়েছিল আলুর চিপস, সাদা ভাত, ভেজ ডাল, আর তার সাথে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমে গেল। এরপরে চলে এলো মাটন কষা, যেটার জন্য যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা ওয়েট করে থাকি। আমরা তো সব অনুষ্ঠান বাড়িতেই মিষ্টি খেয়ে থাকি, এখানে কিন্তু ছানার পায়েস আর খেজুর গুড়ের সন্দেশ করেছিল। খাওয়া দাওয়ার পরে আমরা নিচে এলাম সবার সাথে দেখা করতে। আজকের এই অ্যানিভার্সারি ব্লগটা এই পর্যন্তই। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।